আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। বেইলি রোডে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি অগ্নি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এই বিপদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সকলের প্রতি পরামর্শ দেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়ত এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিস সম্পাদক আব্দুস সাত্তার সুমন, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদে ফেলে পরীক্ষা করেন। সেই কঠিন বিপদ ও মুসিবতের সময় ধৈর্য বা সবরের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। হাদিসে অগ্নিকাণ্ড সহ এ ধরনের দুর্ঘটনায় যারা নিহত হন তাদেরকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের যেখানেই কোনো দুর্ঘটনা ঘটছে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ হতে ছুটে গিয়েছি, ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নিয়েছি, সীমিত সামর্থ্যের আলোকে সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত ভাই বোনের পাশে দাঁড়িয়েছি। মূলত আমরা একজন মুসলমান হিসেবে আখেরাতে নিজেদের নাজাতের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রাত থেকেই আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক টিম কাজ করে যাচ্ছে। আমরা 10টি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। আমরা ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর অব্যাহত রেখেছি, প্রয়োজনে আর্থিক সহযোগিতা সহ অন্য সেবা নিয়ে তাদের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তিনি বলেন, সম্প্রতি বঙ্গবাজার, নিউ মার্কেট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দুর্ঘটনার পরপরই তদন্ত কমিশন গঠন হয়, অথচ কোনো এক অজানা কারণে তদন্ত কমিশনের রিপোর্টগুলো অজানায় থেকে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে তার প্রতিকারের দায়িত্ব হল সরকার ও তার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর। আমরা প্রত্যাশা করি সরকার এর কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। অগ্নি নির্বাপনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও তার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জাতীয় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ভবন নির্মাণে প্রয়োজনীয় কানুনগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।